আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্ন, যেখানে পূর্ণমান 50, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, যেখানে প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1×10। দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া। আসিরগড় দুর্গটি যে রাজ্যের অন্তর্গত, যে আসিরগড় দুর্গটি, এটা হচ্ছে খানদেশ। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526-এ। তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে। অলরিহলা লিখেছিল ইবন বতুতা। শাসক হয়েও সুলতান উপাধি নেননি খিজির খান, এটা খিজির খান হবে। দিল্লির প্রদীপ বলা হতো শেখ নাসির উদ্দিনকে। পাট্টা কবলিয়ত চালু করেছিল শের শাহ। টোডরমল আকবরের রাজস্ব মন্ত্রী। এরপরে বলেছে 1 নম্বরের প্রশ্ন, সিজদা কি? সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা। প্রথম শেষ মহিলা সুলতান সুলতান রাজিয়া। আকবরনামা লিখেছিল আবুল ফজল আলামি। এটা পরবর্তী পেজ, যেখানে প্রশ্ন বীরবলের আসল নাম মহেশ দাস। শাহজাহানবাদ শহরের প্রতিষ্ঠা করেছিল সম্রাট শাহজাহান। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কর্তৃত্ব বা ক্ষমতা। এইসব ভারতের সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। দিল্লির প্রথম নারী সুলতান কে ছিলেন? সুলতান রাজিয়া। ইবন বতুতা রচিত গ্রন্থের নাম অল রিহলা। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর এবং রানা প্রতাপ সিংয়ের মধ্যে। এরপরের প্রশ্নগুলি কিন্তু 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্ন নিচে রয়েছে, দেখো 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, এবং এর নিচে যে প্রশ্ন রয়েছে 5-এর দাগে, অর্থাৎ এইগুলি হচ্ছে 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। আমরা দেখছিলাম সেকেন্ড ইউনিট টেস্ট, অর্থাৎ সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন।